আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো? এখন শোনাব হজরত ইউসুফ ও জুলেখার ঘটনা। ক ইউসুফ এর শৈশব। হজরত ইউসুফ ছিলেন হজরত ইয়াকুব এর পুত্র এবং হজরত ইব্রাহিম এর বংশধর। তিনি ছিলেন অসাধারণ রূপবান, নম্র এবং স্বপ্ন ব্যাখ্যার বিশেষ জ্ঞান সম্পন্ন। ছোটবেলায় তিনি একটি স্বপ্ন দেখেন, যেখানে 11টি তারা, সূর্য ও চাঁদ তাকে সিজদা করছে। এই স্বপ্ন ভবিষ্যতের একটি ইশারা ছিল। খ ভাইদের ঈর্ষা ও কূপে ফেলা। ইউসুফ এর প্রতি পিতার ভালোবাসায় ঈর্ষান্বিত হয়ে তার ভাইরা ষড়যন্ত্র করে তাকে একটি কূপে ফেলে দেয়। পরে কিছু বণিক তাকে খুঁজে পায় এবং মিশরে দাস হিসাবে বিক্রি করে। গ জুলেখার প্রলোভন ও ইউসুফ এর চরিত্র। যিনি তাকে কিনেছিলেন তিনি ছিলেন মিশরের আজিজ, মন্ত্রী। তার স্ত্রীর নাম ছিল জুলেখা। ইউসুফা ছিলেন অত্যন্ত সুদর্শন, যা দেখে জুলেখা তার প্রতি আকৃষ্ট হন। এক সময় তিনি ইউসুফাকে অনৈতিক সম্পর্কে লিপ্ত হওয়ার আহ্বান জানান, কিন্তু ইউসুফা আল্লাহ ভীরু ছিলেন। তিনি স্পষ্ট বলেন, আমি আল্লাহর আশ্রয় গ্রহণ করি। সূরা ইউসুফ আয়াত 23। তিনি পাপ থেকে নিজেকে বাঁচানোর জন্য এমনকি জেলেও যাওয়াকে পছন্দ করেন। হে আমার প্রতিপালক, কারাগারই আমার কাছে অধিক প্রিয়। সূরা ইউসুফ আয়াত 33। জুলেখা মিথ্যা অভিযোগ করলে ইউসুফাকে কারাগারে পাঠানো হয়। ঘ কারাগারে ধৈর্য ও স্বপ্ন ব্যাখ্যা। কারাগারে ইউসুফা তার প্রজ্ঞা ও স্বপ্ন ব্যাখ্যার ক্ষমতার মাধ্যমে 2 কয়েদির স্বপ্ন ব্যাখ্যা করেন। পরে রাজাও এক স্বপ্ন দেখেন, যার ব্যাখ্যা কেবল ইউসুফা দিতে পারেন। রাজা ইউসুফাকে মুক্তি দেন এবং তাকে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করেন। জুলেখার সত্য স্বীকার ও তওবা। অনেক বছর পর জুলেখা নিজেই স্বীকার করেন যে তিনি ছিলেন মিথ্যাবাদী আর ইউসুফা ছিলেন নির্দোষ। তিনি অনুশোচনা করেন এবং কিছু বর্ণনায় আছে তিনি পরে ইসলাম গ্রহণ করেন ও ইউসুফাকে বিবাহ করেন। এই অংশ কোরআনে নেই, তবে হাদিস ও ইতিহাসে বর্ণিত। স্বপ্ন পূর্ণতা পায়। পরিশেষে ইউসুফা যখন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে, তখন তার পিতা, মা ও ভাইরা তার সামনে এসে মাথা নত করেন, ঠিক যেমন তিনি ছোটবেলায় স্বপ্নে দেখেছিলেন। এই হল আমার স্বপ্নের ব্যাখ্যা। সূরা ইউসুফ আয়াত 100। এই ইতিহাসের শিক্ষা। 1 ধৈর্য সব কষ্ট ও অন্যায়ের পর সম্মানের পথ খুলে দেয়। 2 পবিত্র চরিত্র ও আত্মসংযম ঈমানদারের অন্যতম বড় গুণ। 3 আল্লাহর প্রতি তাওয়াক্কুল, ভরসা কখনো বিফলে যায় না। 4 ক্ষমা ও অনুগ্রহ একজন নবীর চরিত্রে সবসময় পরিপূর্ণ থাকে। অবশ্যই এখন আমি আপনাকে ইসলামী ইতিহাসের এক মহান ব্যক্তিত্ব খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে একটি বিস্তারিত বিবরণ দিচ্ছি। খলিফা আবু বকর ইসলামের প্রথম খলিফা। পরিচয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, সহচর এবং ইসলামের প্রথম খলিফা। তার আসল নাম ছিল আবদুল্লাহ ইবনে আবু কুহাফা। সিদ্দিক উপাধি তিনি পেয়েছিলেন সত্যবাদিতার জন্য, কারণ তিনি সবসময় সত্যকে সমর্থন করতেন। এমনকি যখন মিরাজের ঘটনা ঘটল, তিনি প্রথম বিশ্বাস করেছিলেন। ইসলামে তার অবদান। কাজ ইসলাম গ্রহণ। তিনি ছিলেন প্রাথমিক যুগের প্রথম পুরুষ মুসলমানদের অন্যতম। ইসলামের প্রতি তার গভীর বিশ্বাস ও আত্মত্যাগ ইসলামী দাওয়াতকে ব্যাপকভাবে সাহায্য করে। কাজ সাহাবীদের ইসলাম গ্রহণে ভূমিকা। তার দাওয়াতের মাধ্যমে ওসমান রাদিয়াল্লাহ, জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহ, তালহা রাদিয়াল্লাহ, আব্দুর রহমান ইবনে আউফের মতো অনেক গুরুত্বপূর্ণ সাহাবী ইসলাম গ্রহণ করেন। কাজ হিজরত। মক্কা থেকে মদিনায় হিজরতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র সঙ্গী ছিলেন আবু বকর। সাউরের গুহায় তারা একসাথে লুকিয়েছিলেন। এই ঘটনার বর্ণনা কোরআনের সূরা তাওবা আয়াত 40-এ এসেছে। খিলাফত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর মুসলমানরা বিভ্রান্ত ও বিক্ষিপ্ত হয়ে পড়েছিল। তখন আবু বকর রাদিয়াল্লাহুকে মুসলিমদের প্রথম খলিফা হিসাবে নির্বাচিত করা হয়। কাজ রিদ্দা যুদ্ধ। কিছু উপজাতি জাকাত না দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং বিদ্রোহ করে। আবু বকর রাদিয়াল্লাহু কঠোরভাবে এই বিদ্রোহ দমন করেন, কারণ তিনি বলেন,
যে কেউ জাকাত ও নামাজের মধ্যে পার্থক্য করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব। কবা কোরআন সংকলন। ইয়ামামার যুদ্ধে বহু হাফেজ শহীদ হন। তখন ওমর রাদিয়াল্লাহর পরামর্শে আবু বকর রাদিয়াল্লাহ কোরআনকে লিখিত আকারে সংরক্ষণ করার উদ্যোগ নেন, যা পরবর্তীকালে ওসমানী মুসহাফের ভিত্তি হয়। ইন্তেকাল। খলিফা আবু বকর রাদিয়াল্লাহ মাত্র 2 বছর 3 মাস খিলাফত করেন। তিনি 63 বছর বয়সে ইন্তেকাল করেন এবং মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাফন করা হয়। শিক্ষা। আবু বকর রাদিয়াল্লাহ ছিলেন সাহস, বিশ্বাস, নেতৃত্ব ও বিনয়তার প্রতীক। তিনি কখনো দিনের ব্যাপারে আপোস করেননি, বরং সত্য ও ন্যায়ের পথে অবিচল ছিলেন। তার জীবন আমাদের শেখায় কিভাবে বন্ধুত্ব, ত্যাগ ও নেতৃত্ব ইসলামী দৃষ্টিকোণে পরিচালিত হয়। আপনি চাইলে আমি পরবর্তীবারে ওমর ইবনুল খাত্তাব, ওসমান বা আলী রাদিয়াল্লাহু সম্পর্কে লিখতে পারি, বললেই তৈরি করে দেব। এখানে ইসলামের সূচনা থেকে শুরু করে কিছু গুরুত্বপূর্ণ ও বড় ঘটনা তুলে ধরা হল, যা ইসলামী ইতিহাসকে গঠন করেছে। 1. হিজরত 622 খ্রিস্টাব্দ। ঘটনা: মক্কা থেকে মদিনায় হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত। গুরুত্ব: এই হিজরত থেকেই ইসলামী ক্যালেন্ডারের হিজরির সূচনা হয়। এটি ছিল মুসলিম সম্প্রদায়ের জন্য একটি নিরাপদ আশ্রয়ের সূচনা। 7. 2. বদর যুদ্ধ 624 খ্রিস্টাব্দ। ঘটনা: মুসলমানদের প্রথম যুদ্ধ, যা কুরাইশদের বিরুদ্ধে ছিল। ফলাফল: মুসলমানদের বিজয় হয়, যা তাদের মনোবল ও প্রভাব বাড়িয়ে তোলে। কলম কাটা। 3. হুদাইবিয়ার সন্ধি 628 খ্রিস্টাব্দ। ঘটনা: মুসলমান ও মক্কার কুরাইশদের মধ্যে একটি শান্তি চুক্তি। গুরুত্ব: ইসলামের শান্তিপূর্ণ প্রসারে এটি একটি কৌশলগত বিজয় ছিল। 4. মক্কা বিজয় 630 খ্রিস্টাব্দ। ঘটনা: হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো যুদ্ধ ছাড়া মক্কা বিজয় করেন। ফলাফল: মক্কায় ইসলাম স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয় এবং বহু মানুষ ইসলাম গ্রহণ করে। পাষাণ। 5. খেলাফতে রাশেদা 632-661 খ্রিস্টাব্দ। ঘটনা: 4 খলিফার শাসন, আবু বকর, ওমর, ওসমান, গুরুত্ব: ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, জিহাদ, প্রশাসন ও কোরআন সংকলনের সময়কাল। জাহাজ। 6. ইসলামের বিস্তার 7 থেকে 8 শতক। ঘটনা: ইসলামের বিস্তার উত্তর আফ্রিকা, পারস্য, বাইজান্টাইন সাম্রাজ্য, আন্দালুস, স্পেন পর্যন্ত। গুরুত্ব: ইসলাম একটি বৈশ্বিক ধর্মে পরিণত হয়। মসজিদ। 7. উমাইয়া ও আব্বাসীয় খিলাফত 661-1258 খ্রিস্টাব্দ। ঘটনা: উমাইয়া খেলাফত দামেস্ক ও আব্বাসীয় খেলাফত বাগদাদ। গুরুত্ব: জ্ঞান, বিজ্ঞান, সাহিত্য ও স্থাপত্যে ইসলামী স্বর্ণযুগ, হাউস অফ উইজডম প্রতিষ্ঠা হয়। কেতলি। 8. মঙ্গল আক্রমণ ও বাগদাদ পতন 1258 খ্রিস্টাব্দ। ঘটনা: হালাকু খানের নেতৃত্বে মঙ্গল বাহিনী বাগদাদ দখল করে। ফলাফল: আব্বাসীয় খেলাফতের অবসান ঘটে, মুসলিম জগতে বড় ধাক্কা লাগে। পেঁয়াজ। 9. উসমানীয় খেলাফতের উত্থান 1299-1924। ঘটনা: তুরস্ক ভিত্তিক ওসমানীয় সাম্রাজ্য গড়ে ওঠে। ফলাফল: শত শত বছর ধরে এটি ছিল ইসলামী বিশ্বের নেতৃত্বে। 1453 সালে কনস্টান্টিনোপল বিজয়ের মাধ্যমে ইউরোপে প্রবেশ। দাতা। 10. খেলাফতের বিলুপ্তি 1924। ঘটনা: তুরস্কে কামাল আতাতুর্ক খেলাফত বাতিল করেন। ফলাফল: 1000 বছরেরও বেশি সময় ধরে চলে আসা ইসলামী খেলাফতের অবসান ঘটে। এছাড়াও রয়েছে আরও অসংখ্য ঘটনা, যেমন ক্রুসেড যুদ্ধ, আন্দালুসের পতন, ভারত উপমহাদেশে ইসলামের আগমন, সিল্ক রোডে ইসলামের প্রসার, আফ্রিকার ইসলামায়ন ইত্যাদি। আপনি চাইলে কোনো বিশেষ সময়কাল, অঞ্চল বা ঘটনা নিয়ে আরও বিস্তারিত জানতে পারেন।